550 গ্রাম কাঁচা মাংস। অরিজিনাল খাসি তো? অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হয়েছে। মেয়েদেরকে খালি বেশি কাপড় পরাও, তারপর হচ্ছে মেয়েদেরকে তাড়াতাড়ি ঘরে ফেরাও, অন্ধকার হওয়ার আগেই তাদেরকে ঘরে ফেরাও। কিন্তু আমি এই প্রশ্ন তুলি না যে আমরা কেন মেয়েরা রাতে अहो भतीजा अहो। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আর এই কষ্ট শুধু মেয়েরাই বুঝবে। রোজা রাখতে পারস নাই ঠিক আছে, এটা আবার করে কাইন্দা টিকটক করার কি আছে? হ্যাঁ, ছাত্রোं को राजनीति से নাটক রে, সেরি গো নাটক দেখলে মনটা চাই হিসা দিয়া বাইরাই। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। समझ रहे हो? समझ रहे हो आप? অনেকে মনে করে রোজা ভেঙে যায়, কিন্তু আসলে রোজা ভাঙবে না। এর কারণ মুবতিলাতু সিয়াম, রোজা ভঙ্গের যে সকল কারণ রয়েছে তন্মধ্যে এই কারণটা পাওয়া যায় না। ও বাবু, শোনা জান আমার কলজে পাখি খাইছো। আমার যদি একটা মানুষ জিজ্ঞাসা করে কি কাজ করেন, কাজের বুয়া কাজ করি, কত ডিফারেন্স কেন? এই অধিকারটা আমি চাই। বউ বলতে পারবো না, আমার একটা মাইন্ডে লাগে। আমি বাসায় কাম করতে আমার বউ বলাইবো। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। মাই লাইফ মাই রুলস, আমার পোশাক যেমন পরবো এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটা এখানে ছিলাম, নামাই রাখেন আপু। আমি তো বলি না যে আপনার দুধটা কত বড়, আমরা তো এমন ভাবে কারো গালিতে বলি নাই। আমি তো বলি না যে আপনার দুধটা কত বড়। समझ रहे हो? समझ रहे हो आप? ভালো ছেলেরা তো হচ্ছে আর মিথ্যা কথা বলতে পারে না, ওরকম মিষ্টি মিষ্টি কথা তারা বলতে পারে না, তো এই জন্য হচ্ছে তাদের গার্লফ্রেন্ডের একটু কম থাকে, মেয়ে পটাতে তাদের টাইম লাগে। হ্যাঁ, খারাপ ছেলেরা আসলে তো হচ্ছে অনেক তাদের ম্যানিপুলেটিং স্কিল মানে অনেক একটু ভালো থাকে, আর ভালো ছেলে যারা তারা তো হচ্ছে এসব ব্যাপারে তাদের কোনো আইডিয়া থাকে না, তারা তো হচ্ছে সেভাবে আর কি পটাতে পারে না, তো এই জন্য হচ্ছে খারাপ ছেলেদের আর কি একটু গার্লফ্রেন্ড একটু বেশি থাকে। আপনাকে যদি এই মুহূর্তে 10,000 টাকা দেওয়া হয়, আপনি কি আপনার রোজাটা ভাঙবেন? 10,000 টাকা তো প্রশ্ন ওঠে না রোজা ভাঙার। তাহলে কত টাকা দিলে আপনি রোজা ভাঙবেন? রোজা তো রোজা, এক টাকা রোজা রাখি আল্লাহ সন্তুষ্টির জন্য, বেহেশতে যাওয়ার জন্য। আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দেন মাল খাওয়ার জন্য, মনে করেন যে নিয়ে মাল খেতে যাব। মাল বলতে কি খাবেন? মদ খাবো, ফিলিংস নেব। রোজা করবো রোজার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আর টাকা নেবো ফিলিংস করার জন্য। দুইটার সাথে তো এক করলে কখনোই হবে না। তার মানে রোজার পরে কি আপনি হারাম কাজে লিপ্ত হন এমন কিছু? হারাম কাজে না, মানুষের মজার জন্য তো অনেক কিছু দরকার। মদ তো হারাম। কে বলছে মদ হারাম না? মদ হারাম? অবশ্যই হারাম। ও, তাই তো জানি না, তাহলে লুকাই খাবো। প্রথম রোজার ইফতারে বাসার সবাই মিলে এক প্লেটে মুড়ি মাইখা খাইলাম। ছোলা, পেঁয়াজি, বেগুনি, ডিমের চপ, কাবাব, পেঁয়াজ বেরেস্তা, জিলাপি, বুরিন্দা তো থাকবেই, সাথে আমি কলাও দিতে বলছি। তো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে মুড়ি দিয়ে মেখে নিয়ে